জায়গায় জমি বিবাদে রক্তক্ষয়ী পরিণতি। ছোট ভাইয়ের কোপে বড় ভাই খুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরও একজন। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত কানাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। অভিযোগ, ছোট ভাই খুর জামালের কোপেই প্রাণ হারান তিনি। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত আরও দুজন মাস্তুতো ভাই ও ভগ্নিপতি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। যদিও পরিবারের প্রবীণ সদস্যরা একসময় সেই বিবাদ মিটিয়ে দেন, কিন্তু পরে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি সরকারি আবাস প্রকল্পের আওতায় একটি বাড়ি তৈরি করছিলেন আমিনুল ইসলাম। সেই বাড়ির কাজ চলাকালীনই বিরোধ চরমে ওঠে। অভিযোগ, ঘটনার দিন খুরজামাল প্রথমে বড় ভাই আমিনুলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তাকে মারধর করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে বুকের ওপর কোপ মারে, যার ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আমিনুল ইসলাম। শুধু তাই নয়, বাড়ির কাজ করছিলেন এমন মাস্তুতো ভাই ও ভগ্নিপতিকেও একইভাবে কোপ মারার চেষ্টা করে অভিযুক্ত। কোনো রকমে তারা সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। গুরুতর জখম অবস্থায় আমিনুলকে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের সদস্য পারভিন বিবি জানান, আগে ঝামেলা মিটে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার এমন ঘটনা ঘটবে ভাবিনি। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যার সাথে ঝামেলা হয়েছে সেটা হলো আমার দেওর, যেটা নিহত হয়েছে সেটা হলো আমার স্বামী। সে এক জায়গায় থাকে, ও বলে যে কি আমি শ্বশুরের জমিতে থাকি, কিন্তু প্রমাণিত করা হয়েছে যে কি না ও আমার শ্বশুরের জমিতে থাকে, কিন্তু ও বলে যে কি না আমি বাপের জমিতে থাকি না, শ্বশুরের জমিতে থাকি। তাই বলে এর আগে 8 বছর আগে ফাইসালা করে জমির ফাইসালা করে ওর জমির বদলে আমি বাড়ি ভাঙে, পাকা বাড়ি ভাঙে ওকে জমির ভাগ দিয়েছি। হ্যাঁ, আমার দেওরকে 24,000 টাকা আমার দুই শ্বশুর মিলে দুই শ্বশুরের ফ্যামিলি ওকে 24,000 টাকা দেওয়া হয়েছে। তারপরে এখন আমার শ্বশুর, নিজের শ্বশুরটা মারা গেছে, ও এখন বলছে যে কি আমি ওই আমার শ্বশুরের জমিতে থাকি, আমার বাপের জমিতে থাকি না, আমি কি জমির ভাগ পাবো না? তাই বলে ঝামেলা বাড়ি ঘর করছে। তাহলে আবার আমার বলা আছে যে কি তোমার তো শ্বশুরের জমিতে ওখানে থাকো না, তোমার তো প্রমাণ করার লেগে তো কাগজ টাগজ তুলে তো জিনিসটা তোমাকে বাড়ি ভাঙা ভাগ দিয়েছি, টাকাও দেওয়া হয়েছে। এসব কথা সবই বলেছে। আমি কি মানে শুনো, আমি মানিনি এসব কথা। ও তাই বললে বাড়ির পেছনে বাসকুটি খাড়া করে বাড়ি করছিল, আমরা বাধা দিয়েছি বাসকুটি বাড়ি করো না। এবার ওখান থেকে লাফিয়ে উঠে এসে আমার সরকারি বাড়ি এসেছে, আমি এবার পাকা দিয়ে বাড়ি করছি। ও সেখানে এসে আমার মশলা 5,000 টাকার মশলা ডালা আছে, 4টা লেবার মিস্ত্রি আছে, সে কলম খাড়া হয়েছে, সে কলমে এসে বাধা দিয়ে হাসে দিয়েছে। আমার স্বামীকে মারার করে দিল গো। আমার বাড়ির পেছনে এখানে চোখ মারা দিয়ে আমার স্বামী তখনই শেষ হয়ে গেছে। আপনার দেওয়ারের নাম কি যে মেরেছে? আশরাফুজ্জামান। আমার সঙ্গে কেউ ছিল না, ওই একাই ছিল। ওর স্ত্রী বলেছে আমার স্বামীকে কে মারছে, আমি শুধু তাই দেখছি। ওর স্ত্রী কোনো সময় ওকে ঠান্ডা করে না। আমার দেওয়ার, আমার স্বামীর নাম হলো মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার নাম পারভিন বিবি। একটা মার্ডার করেছে, বারবার ওকে ছেড়ে রাখলে আবারও কাউকে হত্যা করবে। ওকে একদম জেলে পাঠাতে একবার যাবজ্জীবন কারাদণ্ড দেন। আমার দোলা ভাইকে হত্যা করেছে। আমার নাম জেসমিন বিবি। করছিলাম। কি কাজ করছিলেন? রাজমিস্ত্রি, আমার মেজবার বাড়ি করছিলাম। আচ্ছা, দিয়ে তারপরে কি হলো ঘটনা? মানে ও আমাদের বাড়ি বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের বাড়ির ছাদটা হয়ে গেছে, যে আমাদের বাড়ির পেছনে জমিটা দখল করার চেষ্টা করছে। ও আমার দাদুর জমিতে বসে আছে, ও বলছে যে আমার দাদুর জমি না ওটা, আমাদের পেছনে আবার জমি দখল করবে, মানে ও গায়ের জড়িতে জমি দখল করবে। কে ওটা? আমার আমার লজ আচ্ছা। ওর নাম কি? খুরজামাল। তারপরে কি করলো ঘটনাস্থলে? ওখানে আমরা গেলাম, আমার ছোট ভাই ছিল, আমার সবাই চাচারা ছিল, বিটিরা ছিল, সবাই মিলে ওর মানে ওখানে বাধা দিলাম। ও আমার চাচার বাড়ি যেয়ে আমার চাচাকে বললে ওদিকে বাড়ি বাধা দিতে আসলো। ফার্স্টে খালি হাতে এসেছিল, আমরা সবাই মানে ওকে ধাক্কা মেরে বেড করে দিলাম, চলে গেল। তারপরে আমরা কাজ করতে লাগলাম, আবার আসলো হাইসালে, আর আমরা খালি হাতে আছি, ইট মিট হাতে আমাদের হাতে। তো ও হাইসালে মানে কোপ মেরেছে, দুজনকে কোপ মেরেছে, একজন মারা গেছে, একজনের এখানে কোপ মেরেছে। ও কোথায়? এই তো আমার এটা জামাই হচ্ছে, কাকা হচ্ছে।
এখনো জামাতে দাগ ধরে আছে, এখানে কোপ মেরেছে। ঘটনাস্থলে পড়ে গেছিল নাকি? একজন মারা গেছে, একজনের কিছু ক্ষতি হয়নি, শুধু এখানে হালকা লেগেছে। যে মারা গেছে ওকে হয়? মেজব্বা। কি নাম তোমার? সাওয়াল। ওনার বাড়িতে কাজ করছিলাম, হ্যাঁ। দিয়ে আমাকে ডাকলো আমার ভাতিজি, দিয়ে আসলাম ওখানে, দিয়ে আমার ভাতিজের বাড়িতে আইলাম, কি এরকম এরকম ব্যাপার, আমার চাচাদেরকে মারছে, একটু তুমি আসো। আমি গেলাম, যাই আমার একটা ভাতিজি আমাকে বললো কি এরকম এরকম ব্যাপার, ছাটা কলমটা ঢালে দাও, ঢালে দিয়ে মশলাটা শেষ করে দাও। শেষ করে দেওয়ার পরে আমি কী করলাম, একটু তাড়াতাড়ি করলাম, শেষ করে দিয়ে ছুটি করে দেবো সব লেবার মিস্ত্রিকে। তো দৌড়তে দৌড়তে এসে পাশে নিয়ে আইলো, তো আমাকে ঢাকা দিয়ে ফেলে দিল। ডামের উপরে ছিলাম, ওই ঢাকার পর আমাকে উপর থেকে আমাকে ফেলে দিয়েছে। তোমাকে তো দিছে আমাকে হাসপাতাল? ফেলে দিয়েছে, আমাকে হাসে চোপ দেওয়া, আমি কিন্তু লুকিয়ে গেছি, মানে মাথা সাপড়ে দিয়েছে। কোনো রকম ঠেকেছে? আমি কিন্তু কোনো রকম ঠেকে গেছি আমার গায়ে। আচ্ছা, যে ওকে কি তোমার সামনেই মারলো? আমার সামনে মেরে দিয়েছে। কি নাম তোমার? আমার নাম সেন্টু শেখ। কে হয় যে মারা গেছে? ওটা আমার ওই খালাতো ভাই আছে, আমার হয়েছে, আমি আবার ভগ্নপতি হচ্ছে। আমি দুই দিকে সম্পর্ক? দুই দিকে ঘরে